যে মেয়ে মারা গেছে ওনার নাম হলো নাইমা। ওই যে শনিবারের বিকালে আপনার ওই মাদ্রাসা থেকে খবর আসছে যে মাদ্রাসার মধ্যে নাই। তারপর তারা মাদ্রাসার মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করতেছে কিন্তু পাইতেছে না কোনো জায়গায়। কিন্তু পরে মাদ্রাসার মধ্যে যাইছে, হুজুর জিজ্ঞাসা করছে যে হুজুর আপনার মাদ্রাসার ভিতরে আছে কিনা আমরা একটু দেখি। কিন্তু মাদ্রাসা যাওয়ার পরে এরা দেখার লেগেও দিছে না। কিন্তু মাদ্রাসার থেকে বের হয়েছে, বলছে যে মাদ্রাসা থেকে বের হয়ে গেছে, কিন্তু ওনার জুতা এবং কাপড় চাপড় সব মাদ্রাসার ভিতরে, মাদ্রাসা থেকে কোনো কিছু লাগছে না, বাইরে জুতা আছে। আবার তাদেরকে বলছে যে আমাদেরকে একটু সিসিটিভি ফুটেজটা দেখান, তারা কোনো সিসিটিভি ফুটেজ দেখে না। মাদ্রাসার ভিতরে যাই সেটাও আপনার চেক করা লেগে কেউ দেয় না। তারপর এভাবে 3-4 দিন ধরে আজকে খুঁজতেছে, কিন্তু আজকে আপনার এই রাত্রে ভোর রাত্রে 4টা 4:30টার দিকে আপনার ওই সাধুপুর থেকে মানে যে মেয়েটা মারা গেছে ওই মেয়ের বাড়ি থেকে কি ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে 2টা মেয়ের লাশ পাওয়া গেছে, একটা মেয়ে আপনাদের আর একটা মেয়ে আমাদের এখানে। এই পর্যন্ত তারা কি পার্শ্বিক নির্যাতন করছে, কীভাবে মারা গেছে, এটা আপনাদের তদন্ত রিপোর্ট ছাড়া এটা তো আর বলা যাচ্ছে না। কিন্তু তারা এই পর্যন্ত এই লাশগুলোকে মাইরা সেটা নিয়ে সেটা আপনার সাধুপুরে ফেলাই দিয়ে আসছে। সময় 4 দিনের ভিতরে। পুলিশের প্রাথমিক তদন্তে কিছুটা নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মাদ্রাসার নাম হলো ময়না মহিলা মাদ্রাসা, পশ্চিমপাড়া অন্ধকার বাড়ি। এই মাদ্রাসা থেকে মানে আপনার এই ঘটনার পরে তারা মানে তাদের একটু মানে যারা নাই হয়েছে এরকম কোনো সহযোগিতা বা আশ্বাস দিচ্ছে না এরকম। তাদের কাছে জানতে চাইলে বলে যে আমরা জানি না এই সে কীভাবে গেছে না হয়েছে। কিন্তু আজকে তো আপনার এই নির্যাতনের মানে এরকম কিছু ফুটেজ আসছে যে তাদের উপর নির্যাতন এরকম হয়েছে, কিন্তু ফুল রিপোর্ট আমরা এখনো পাই নাই। না পাওয়াতে আমাদের সঠিক তদন্ত জানতে পারি নাই। আর এই লাশগুলো আপনার এই আজকে পাওয়া গেছে সাদিপুর থেকে খবরটা আছে। আর যে মেয়েটা মারা গেছে ওনার মেয়ের নাম হলো মোহাম্মদ বিল্লাল মিয়া, বাড়ি হইলো কালীসীমা। মেয়ের বাবার নাম মোহাম্মদ বিল্লাল মিয়া, আর বাড়ি কালীসীমা। আর মেয়ে হইলো পড়াশোনা করে মাদ্রাসার মধ্যে, মহিলা মাদ্রাসার মধ্যে। নাটাই তো 4 দিন আগে যে দুইটা বাচ্চা মাদ্রাসার ছাত্রী মাদ্রাসা থেকে হারিয়ে গেছে বলে তারা স্বীকার করছে। কিন্তু গার্জিয়ান যখন যাওয়ার পরে মাদ্রাসার ছাত্রীগুলো খোঁজার ব্যাপারে মাদ্রাসার পক্ষ থেকে কোনো রকম সহযোগিতামূলক আশ্বাস তাদেরকে দেয় নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনে ধরছে, ওজা কবিরাজ এগুলো নিয়ে সেরা বিভিন্ন মানে মতবাদ দিছে। এরপরে আজকে রাত্রে যখন ভোর 4টার দিকে লাশগুলো পাওয়া গেছে, লাশ এখন থেকে 4টার পরের থেকে এখানে হসপিটালে আনা পর্যন্ত বা হসপিটালে রাখা পর্যন্ত মাদ্রাসার পক্ষ থেকে কাউকে কোনো প্রকার এখানে আসার জন্য বা সহযোগিতা করার জন্য বা কোনো রকম কোনো কিছুর জন্য মাদ্রাসার পক্ষ থেকে পাওয়া যায় নাই। আমি আমার চাচাতো বোন হিসেবে বা অথবা এলাকাবাসীর পক্ষ হিসেবে আমি ওই মাদ্রাসার সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীর আমি বিচার এবং ফাঁসি চাই।